এই খাবার যেমন বাচ্চাদের ওজন বাড়াবে, ঠিক তেমনি বাচ্চাকে মেধাবী ও বুদ্ধিমান করে তুলবে, পাশাপাশি বাচ্চার প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার। প্রিয় দর্শক, প্রথমেই কিন্তু এখানে আমি নিয়েছি চালের সুজি। আপনারা যদি বাসায় তৈরি করে চালের সুজি নেন বাচ্চার খাবারের জন্য, সেটা সবচাইতে বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। প্যাকেটের সুজি আসলে বাচ্চার জন্য না দেওয়াই ভালো, আর চাইলে আপনি নিতেই পারেন। আর এখানে আমি ব্যবহার করেছি একটা মুরগির ডিম। বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 8 মাসের ভিতরে হয়, সেক্ষেত্রে যদি খাবারটাতে ডিম দেন, শুধু ডিমের কুসুমটুকু নেবেন, সাদা অংশ নেবেন না। এরপরে চলে আসলাম রান্নায়। রান্নার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি ঘি, আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ আমি হালকা একটু মুখ ফাটিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এরপরে পরিমাপ মতো আমি এখানে যে চালের সুজিটা নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে চালের সুজিটা বেশ কিছু সময় ধরে ভেজে নিব, আর যতক্ষণ না একটু হালকা লালচে বর্ণের আসে, অর্থাৎ এভাবে ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, তাহলে কিন্তু বাচ্চারা মজা করে খেতে চায়। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে প্যাকেটে সুজি দিয়ে এভাবে রান্না করে খাওয়ান, সেক্ষেত্রে ঘিয়ের ভিতরে সুজিটা ভাজবেন না, এতে কিন্তু বাচ্চার গ্যাসের সমস্যা অনেকটাই বেড়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে আস্তে ধীরে করে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কিছু সময় পরে কিন্তু কালারটার পরিবর্তনও চলে আসছে। আর এই সময়ে যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো হয়, তারা কিন্তু চাইলে গরুর দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর এখানে যেহেতু আমি খাবারটা পানি দিয়ে রান্না করছি, আপনারা এভাবে পানি দিয়ে প্রথমে রান্না করে পরবর্তীতে গরুর দুধ ব্যবহার করতে পারবেন। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, রান্নার শেষে তাদের খাবারে ফর্মুলা দুধটা মিশিয়ে দিবেন, তবে সবটাতে দিবেন না, যতটুকু বাটিতে বাচ্চাকে খাওয়াবেন সেই বাটিতেই ব্যবহার করবেন। কারণ অনেকেই জানেন বেবির মায়েরা যে ফর্মুলা দুধ মিশালে সেই খাবার কিন্তু বেশি সময় রাখা যায় না। তো যাই হোক, এখানে কিন্তু আমি ব্যবহার করেছি মিষ্টি স্বাদের জন্য তালমিশ্রি। আপনারা চাইলে তালমিশ্রি, আখের গুড়, কিশমিশ এইসবটাও ব্যবহার করতে পারেন। আর এই তো এখানে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা মুরগির ডিম। প্রিয় দর্শক, মুরগির ডিম যেহেতু প্রোটিনে ভরপুর একটি খাবার, এছাড়া এই খাবারটা যদি যেহেতু দুধ দিয়ে রান্না করা হয়েছে, এতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তাছাড়া কিন্তু এখানে শুধু ডিম দুধের ব্যবহার না, এখানে কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণের জন্য বাদাম গুঁড়ো ব্যবহার করা হয়েছে। তো রান্না যেহেতু হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে এসে আমি জাল করা গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফর্মুলা মিল্কটা ব্যবহার করতে পারেন। আর প্রিয় দর্শক, এই খাবারটা যদি আপনি বাচ্চাকে নিয়মিত খাওয়ান, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন। আর এখন আমি ব্যবহার করছি প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো যেমন প্রোটিনের চাহিদা পূরণ করে, তেমনি বাচ্চার স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আর তাছাড়া বাচ্চাকে কিন্তু অনেক মেধাবী করতেও সহায়তা করে। তো প্রিয় দর্শক, বিভিন্ন রকমের পুষ্টি উপাদান যোগ করে যখন বাচ্চার জন্য একটি খাবার তৈরি করা হয়, সেই খাবারটা কিন্তু অনেক সুপারফুড হয়ে যায়। তো আসলে অনেক মায়েদের অভিযোগ থাকে যে বাচ্চাকে একটা খাবার খাওয়াচ্ছি, তাহলে তো বাচ্চা মোটা হচ্ছে না। আসলে বাচ্চাদের মায়েদের উদ্দেশ্যে বলা, কোনো একটি খাবার আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন করতে পারবে না। কিছু কিছু খাবার আছে যেগুলো আপনি যদি নিয়ম করে খাওয়ান, তাহলে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবে। তার ভিতরে সকালবেলা অবশ্যই আপনি আপনার বাচ্চাকে মুরগির ডিম দিতে পারেন একটা, পাশাপাশি কলা খাওয়াবেন। সাবুদানা দিয়ে যে কোনো একটা নাস্তা রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন, বা এমনভাবে চালের সুজি তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাকে যদি খাওয়ান, তাহলেও কিন্তু বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। তাছাড়া আপনারা পুষ্টিকর মাছ, মাংস, সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের নাস্তা রয়েছে। আসলে যে কোনো একটা খাবার দিয়ে কখনোই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন করতে পারবেন না। অবশ্যই সব খাবারের সংমিশ্রণেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবে। তো এই তো
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।